সো হে গাইস, জীবনে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠীতে গেলাম। কি কি করলাম, কি কি খাইলাম তোমাদের দেখাবো আজকে। পুরো ভিডিওটাই দেখো, ফুল এনজয় হবে। সো হে গাইস, তো বাড়ি থেকে আসার সময় ভিডিওটা চালু করতে ভুলে গেছিলাম, তাই এখানে এসে ভিডিওটা চালু করলাম। তো আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে একটা ছোট্ট ফুটে বাচ্চা। তো আমরা দুজনে আসলাম, এসে এখানে একটু বসে আছি। তারপরে এই বাচ্চাটার সাথে প্রচুর দুষ্টামি করলাম, খেলা করলাম, দেখো কি করতেছে। আর দেখি এখনও তো কেউ আসে নাই, আমরাই ফার্স্ট এসে বসে আছি। তারপর কি হবে জামাই ষষ্ঠীতে, আমি তো কোনোবার আসি নাই, ফার্স্ট টাইম। প্রথম বিয়ে করার পর জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি আসলাম। কি কি খাবার, কি কি আইটেম সব কিছু তোমাদের আজকে দেখাবো। পুরো ভিডিওটা ফুল এনজয় করো আর দেখো আমাদের কি কি হচ্ছে। ততক্ষণে দেখো আমাদের ফুটফুটে কিউট বাচ্চাটা কি করতেছে, হাই বলতেছে। আবার অনেক কথা বললাম, অনেক দুষ্টুমি করলাম। ততক্ষণে আসুক সবাই, আমরাও বসে আছি। আর গাইস, ভয়েসটা ওখানে দিতে পারলাম না, তার জন্য সরি। আমি ভয়েসটা পরে অ্যাড করছি। তো দেখো, আমরা অনেক দুষ্টুমি করলাম, অনেক কথা বললাম। এখন কি করব, বাড়ি থেকে আসার সময় ভিডিওটা চালু করতে মানে মনে ছিল না, ঠিক আছে। তো এইখানে এসে ডাইরেক্ট ভিডিওটা চালু করলাম, তোমরা কিছু মনে করো না। আর অনেক মজা হবে, ঠিক আছে। ভিডিওটার সাথে পুরো থাকো, কেউ স্কিপ করবো না। আর দেখবা যে জামাই ষষ্ঠীতে কী কী হয়, কী কী করে, ঠিক আছে। সব কিছু তোমাদের দেখাবো, সব কিছু তোমাদের আজকে দেখাবো কি কি। আর কতগুলো খাবার গাইস, খাবার দেখলে একদম মাথা নষ্ট। জীবনে আমি এতগুলো কিছু খাবার খাই নাই একসাথে, আজকে ফার্স্ট টাইম খাবো। তো দেখো কি করতেছে আর কি কি হবে, ঠিক আছে। তো এদিকে দেখো কি বলতেছে। আর আমাদের সাথে আছে আমাদের আবার একটা ব্লগার। ওর ইউটিউব চ্যানেলটার নাম কি আমি ঠিক জানি না, বলতে পারলাম না। তো কমেন্ট করে লিখে দেবো, ঠিক আছে, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ওর চ্যানেলটার। তো এদিকে ও ব্লগ করতেছে, আমার দিদি হয়, ঠিক আছে। আমার দিদি বলতে আমার বউয়ের দিদি। আর এখানে আমরা আছি, এই যে আমার মিষ্টু, এর নাম মিষ্টু, বলতেছে লাইক করে দাও চ্যানেলটাতে। তো এইখানে দেখো আমার শাশুড়ি মা পূজা করতেছে, জামাই ষষ্ঠীর পূজা। কি কি আছে এখানে দেখো তোমরা, কতগুলো ফল আছে, এবার কত কি আছে এখানে পূজা করতে লাগে, তা পূজা করতেছে। তারপর আমাদেরকে পূজা করবে, পূজা করে খেতে দিবে। তো ফুল ভিডিওটা দেখো কি কি হয়, ঠিক আছে। আমি ঠিক জানি না যে কি কি করে বা কি কি করতে লাগে, আমি শুধু গেছি। তারপর দেখো এখানে পূজা চলতেছে, পূজার পরে আমাদের পূজা করবে, তারপর কিছু মনে হয় খেতে দিবে। তো দেখো কি কি হয়। তো বড় থেকে স্টার্ট করলো, প্রথমে বড় ব্যাম্বুকে পুজো শেষ, এবার আমার পালা গায়। তো এখন আমার পালা, আমি তো খুব এক্সাইটেড কি দেখো, আমাকে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠীতে ডেকে এরকমভাবে আদর যত্ন, আমি তো একদম অবাক। তো এবার প্রথমেই চলে আসছে আমাদের ফল খাবার, খাবারগুলো একদম দেখে আমি তো মাথা ঘুরে গেছে। অন্য এতগুলো খাবারগুলো শুধু একবার দেখো, ওর মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের। তো গাইস, খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমাদের কিছু গিফট দিল আর কি আমার শাশুড়ি মা। তো কি আছে ওটা পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো হে গাইস, ফাইনালি খাবার সময় ভিডিও করতে পারি নাই, তাই তোমাদের ফটোগুলো দেখাচ্ছি কি কি খাবার দিছে আর খাবার সাথে কি কি আছে। যত খাবার ভাই কি বলবো আর, খেতে খেতে পুরো দিন শেষ। তারপর খাওয়া দাওয়া ফাইনালি শেষ করে বসলাম, তারপর এখন বাড়ি আসবো। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করার পর আমি চলে আসলাম বাড়ি আসতেছি আমরা দুজনে, দেখো। আর তোমাদের বললাম কি কি গিফট দিছে। তো আমার জন্য দিছে এই যে আমি লাল টি শার্টটা পরে আছি, এটা আমাকে দিছে গিফট। আর আমার স্ত্রীকে, আমার বউকে দিছে একটা শাড়ি, ঠিক আছে। আমরা তো ফাইনালি অনেক, মানে আমার জীবনে প্রথমবার এতগুলো খাবার বা জামাই ষষ্ঠীতে খেলাম। তো তো দেখো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক করে কমেন্টে বলবা কেমন লাগলো। আর কে কে জামাই ষষ্ঠীতে গেছে শ্বশুরবাড়ি, ঠিক আছে। এই দেখো শাড়িটা আমাকে আমার বউকে দিয়েছে। তো গাইস, ঠিক আছে, ফাইনালি ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো করে ব্লগ বানাইতে পারি না, ঠিক আছে, পরে এর জন্য ভয়েসটা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবা, আর চ্যানেলটাকে